কীর্তন কয় প্রকার? শাস্ত্রে বলছে কীর্তন 4 প্রকার। কি কি? রূপ কীর্তন, লীলা কীর্তন, গুণ কীর্তন, নাম কীর্তন। যেখানে ভগবানের রূপ কীর্তন হয় সেখানে ভগবান বিরাজ করেন, যেখানে ভগবানের গুণ কীর্তন হয় সেখানে ভগবান বিরাজ করেন, যেখানে ভগবানের নাম কীর্তন হন সেখানে ভগবান বিরাজ করেন, যেখানে ভগবানের লীলা কীর্তন পরিবেশন হয় সেখানেও ভগবান বিরাজ করেন। কেন? এই 4টি কীর্তন হলো ভগবানের মাধুর্য রস। ভগবানের মধ্যে থাকবে অনন্ত লীলা, ভগবানের মধ্যে থাকবে 64টা গুণ, ভগবানের মধ্যে থাকবে সর ঐশ্বর্য। ভগবান আমাদের একজন, অবতার হলো 10 জন, অবতরী হলো একজন। অবতরী কে গো? অবতরী কে? আমার আপনার সকলের ঘরের ছেলে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। অবতার হলো 10 জন। কারা? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। সত্য যুগে 5টা, ত্রেতা যুগে 2টি অবতার, দুজনেরই নাম রাম। একজন যমদগ্নিমণির ঔরসে রেণুকার গর্ভে জন্মগ্রহণ করলেন, যিনি 21 বার ক্ষত্রিয় দমন করেছেন ভারতবর্ষের বুক থেকে, তিনি হলেন পরশুরাম। আর একজন তারই শিষ্য দশরথ রাজার ঔরসে কৌশল্যা মায়ের গর্ভে জন্মগ্রহণ করলেন সীতাপতি রামচন্দ্র, যার চরণ পশ্চে গুহকের কাষ্ঠতরী হলো স্বর্ণময়, যার চরণ পশ্চে পাষাণী অহল্যা উদ্ধার হলো। বলো বলো শ্রী রামচন্দ্র কি জয়, রামচন্দ্র কি জয়, রামচন্দ্র কি জয়। এরপর এলো দাপর যুগ, তাই তো? দাপর যুগের অবতার কে গো মায়েরা বলো? দাপর যুগের অবতার কে? কে? দাপর যুগের অবতার কে? অনেকেই বলে কৃষ্ণ। না, কৃষ্ণ অবতার নয়। শাস্ত্রে বলছে এতে তাংশ কলা পুংস কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। তাহলে অবতার কে? বলে রোহিণী নন্দন বলরাম, দাপর যুগের অবতার। এরপর এলো কলিযুগ। কলিযুগের 2টো অবতার, একটা হয়ে গেছে বুদ্ধ, আর একটা বাকি আছে। তবে আমরা যা উৎপাত শুরু করেছি মা বেশি বাকি, আমরা যা উৎপাত শুরু করেছি বেশি বাকি নেই। বিষ্ণু যশার ঔরসে ম্লেচ্ছ ঘরে জন্মগ্রহণ করবে কল্কি অবতার। সত্যে 5, তেতাই 2, দাপরে 1, কলিতে 2, এই হলো 10 বিদয় অবতার। তাহলে বৃন্দাবনে কৃষ্ণ ভগবান, সেই কৃষ্ণ রাধা শক্তি মিলিত হয়ে এলেন অবতরী শ্রী গৌরাঙ্গ এই নদিয়ার মাটিতে, কলিযুগের মাটিতে, নবদ্বীপের মাটিতে। মায়েরা বিচার করে বলুন, কে বড়? কৃষ্ণ বড় না আমার গৌরাঙ্গ মহাপ্রভু বড়? কে বড় গো? কৃষ্ণ একা ভগবান। ভালো করে লক্ষ্য করুন, কৃষ্ণ একা ভগবান। সেই কৃষ্ণ রাধা শক্তি মিলিত হয়ে এলেন অবতরী শ্রী গৌরাঙ্গ। রাধা এবং কৃষ্ণ 2 তনু একত্রিত হয়ে এলেন অবতরী শ্রী গৌরাঙ্গ এই নদিয়ার মাটিতে। তাহলে কে বড়? কৃষ্ণ না গৌরাঙ্গ? তাই গৌরে প্রেমানন্দে আমার গৌরে লোরে সোনার নদিয়া, হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো, গৌর এলো রে সোনার নদিয়ায়। হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়। হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে।
দূরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। উলুধ্বনি সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার কুল ভাঙিয়া ঢেউ লাগিল গোড়া চাঁদের পায়। কুল ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের পায়। আবার কুল ভাঙিয়া ঢেউ লাগিল গোড়া চাঁদের পায়। আবার কুল ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের পায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। মধুর হরি নাম বিলাই গৌরার নিতাই। মধুর হরি নাম বিলাই গৌরার নিতাই। এই মধুর হরি নাম বিলাই গৌরার নিতাই। মধুর হরি নাম বিলাই গৌরার নিতাই। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে নিতাই গৌর হরি হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। তাহলে কে বড় মা? আমার গৌরাঙ্গ মহাপ্রভু বড়, তাই তো? বাহ। তো বড় হয়ে করলোটা কি? বড় হয়ে করলোটা কি? যিনি নাকি সবার চেয়ে বড়, কৃষ্ণের চেয়ে বড়, অবতারের চেয়ে বড়, সেই বড় হয়ে করলোটা কি? বলে ওই যে ব্রহ্মাস্তে ব্রহ্মা যা আস্বাদন করতে পারেনি, শিব যা আস্বাদন করতে পারেনি, ৩৩ কোটি দেব দেবতা দানব মানব খেচর ভুচরের অনাস্বাদিত ব্রজলীলা। সাধন নেই, ভজন নেই, কীর্তন শুনতে বসলে ঘুম পাই, গন্ডগোল করি, কথা বলি, আমরা শুনছি সেই মধুর ব্রজলীলা। আরে চতুরানন ব্রহ্মা যিনি সহস্রদল পদ্মের উপরে বসে ভজন করলো, সে গেল বৃন্দাবনে, তার আস্বাদন হলো না, তার আস্বাদন হলো না। গরু চুরি করে ঘরে ফিরলো, অভিশাপ পেল, যবনের ঘরে তার জন্ম হলো, নাম হলো তার যবন হরিদাস। কি গো? আর পঞ্চানন যিনি পঞ্চমুখে হরিনাম করেন, আমরা ভোলানাথ, রাজকুঞ্জের লীলা আস্বাদন করব, বলে তোমার হবে না। তাহলে ভব মানে শিব, বিরিঞ্চি মানে ব্রহ্মা, ভব বিরিঞ্চি অনাস্বাদিত ব্রজলীলা। এই দেখুন কত সুন্দরভাবে আমরা আস্বাদন করছি।